ছাত্রদের পাশে এসে আপনি দাঁড়াতে পারেন নাই, আপনি দাঁড়ান নাই। আপনি কেন দাঁড়ান নাই? আপনি এখন নিউ ইয়র্কে গিয়ে আপনি বলতেছেন যে হ্যাঁ, আমার কিছু কিছু কাজ ছিল যেটা ভুল। ব্যারিস্টার সুমন ভাইকে দেখে আমার একটু খারাপ লাগতেছে। কেন খারাপ লাগতেছে জানেন? তাকে বাংলাদেশে থাকা অবস্থায় তার চেহারাটা সব সময়, তিনি যখন এমপি নির্বাচন করলেন, এমপি নির্বাচন করার পর থেকে তার চেহারায় একটা লাজুক লাজুক ভাব ছিল। কারণ তিনি বাংলাদেশের সংসদ সদস্য, এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। তো যাই হোক, তিনি বলেছিলেন তার যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, তিনি যতদিন আছেন এই ক্ষমতায়, তার পাশে সুখে দুঃখে সব সময় তিনি থাকবেন। এমনটাই কিন্তু অনেক কথা কিন্তু বলেছিল ব্যারিস্টার সুমন ভাই। তো যাই হোক, ব্যারিস্টার সুমন ভাই বর্তমান খুব খারাপ অবস্থায় আছে। তার চেহারার অবস্থা দেখছেন? মানে বাংলাদেশে থাকা অবস্থায় তার চেহারার মধ্যে যে একটা লাজুক লাজুক ভাব ছিল, ওই ভাবটা কিন্তু এখন আর নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এবং যাওয়ার আগেই যারা বলেছিল যে আমরা সব সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকব, সুখে দুঃখে সব সময়, এই দেশ ছেড়ে আমরা পালিয়ে যাব না, কিন্তু তারাই এখন পালিয়ে যাচ্ছে। তো পালিয়ে যাওয়ার পরে অনেকের কিন্তু আমরা ভিডিও বার্তা পাইতেছি না, এবং অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি না। কিন্তু যারা সব সময় সোশ্যাল মিডিয়াতে আগে পরে সব সময় কিন্তু ছিল, কিন্তু তাদেরকে এখন একটু একটু মানে দেখা যাচ্ছে। তো যাই হোক, ব্যারিস্টার সুমন ভাই নিউ ইয়র্কে গেছে, নিউ ইয়র্কের কোনো একটা জায়গা, এবং তার বোনের বাসা থেকে তার মায়ের কাছে যাচ্ছেন, তার মায়ের বাসা যাচ্ছেন। ঠিক এমনটা সময় তিনি নিজেই ড্রাইভিং করতেছেন, এবং ড্রাইভিং করতে করতে তিনি নিজেই বলতেছেন যে তার খুব খারাপ লাগতেছে, এবং তিনি এটাও প্রকাশ করলেন যে আমার কিছু ভুল কাজ ছিল, সেই ভুল কাজগুলো তিনি এখন বুঝতে পারছেন। এই ভুল কাজগুলো কি আপনি আগে বুঝেন নাই? আগে কি একটু ছাত্রদের পাশে এসে আপনি দাঁড়াতে পারেন নাই? আপনি দাঁড়ান নাই। আপনি কেন দাঁড়ান নাই? আপনি এখন নিউ ইয়র্কে গিয়ে আপনি বলতেছেন যে হ্যাঁ, আমার কিছু কিছু কাজ ছিল যেটা ভুল। এই ভুল কাজগুলোর থেকে তাকে বাংলাদেশ থেকে কিছু এসএমএস করা হচ্ছে, সেই এসএমএসগুলো দেখে তার এখন খুব খারাপ লাগতেছে, এবং সেই খারাপ লাগা থেকে তিনি খুব বিভ্রান্তির মধ্যে আছেন, খুব টেনশনে আছেন, কিন্তু সুখে নাই। তিনি খুব কষ্টের মধ্যে দিয়েই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই যাচ্ছেন। তো যাই হোক, তিনি যে পালিয়ে গেলেন, এই যে চা বাগানের মানুষগুলো এখন কি করবে? কার ভরসায় থাকবে? কে নেবে এদের দায়িত্ব? এই যে এত অল্প অল্প টাকায় আপনি ব্রিজ করেছেন, এখন এত অল্প অল্প টাকায় এই ব্রিজ কে করবে? আপনি তো দেশ ছেড়ে পাড়ি দিলেন নিউ ইয়র্কে, আপনার নিজের চিন্তা করলেন, কিন্তু আপনার এলাকার লোকজনের চিন্তা আপনি একবারও করলেন না। এদের কথা কি একবার চিন্তা করার উচিত ছিল না আপনার? আপনি যে কয়েকটি ফুটবল একাডেমি টিম বানাইলেন, এই টিমগুলোর এখন দায়িত্ব কে নেবে? আপনার যে এত হাজার হাজার সমর্থক আছে, তারা এখন কি করবে? তারা এখন কাদেরকে ভরসা করবে? আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছেন, এত পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছেন, তারপরও কেন আপনাকে পালাতে হবে? কিন্তু ওই যে একটা কথা বলেছেন আপনি, যে আপনি কিছু কিছু জায়গায় ভুল করেছেন, এই ভুলের মাসুল এখন আপনাদেরকেই দিতে হবে। তো আজকে আমি এই ভিডিওটা এই জন্য বানাইলাম যে আপনার একটা কথা আমার খুব ভালো লাগছে, যে আপনি এখন বুঝতে পারলেন। এই বিষয়টা কি আপনি আগে বুঝতে পারলেন না? এটা আপনাদের আগে বোঝা উচিত ছিল, আগে বোঝা উচিত ছিল এটা আপনাদের, কিন্তু আপনারা বুঝেন নাই। আপনাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে, কারণ আপনি যখন বাংলাদেশের সংসদ সদস্য ছিলেন, তখন আপনার যে চেহারাটা ছিল, কত সুন্দর একটা চেহারা ছিল, অথচ এখন আপনি কতটা শুকিয়ে গেছেন। তো শুধু শুধু ভুল করে সেই ভুলের মাসুল কিন্তু আর দেওয়া যায় না, এবং দিতেও পারবেন না। আপনারা যে ভুল করেছেন, এই ভুলের মাসুল আর আপনারা দিতে পারবেন না।